members of the political one because I'm not a leader of any political party. কাজে এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তাবাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান আছে জাতীয় পরিবারে হাজার ওলামা জামাত আপনি পাবি বরাবরই গণতন্ত্র গর্ব শুধুমাত্র বিকল্পতা এনপিপি জামাত শক্তি ভিত্তিক সোসাইটি জাতীয় দল আন্দোলন দল বিজয় ইসলাম দিলে বাংলাদেশ কমিটি পর্যন্তই থাক। আবার ওই ভিত্তি নদীর আছে গণ অধিকার পরিষদ, কয়েকদিন আগে মার খেলে দেখলেন না? এরপরে আছে একজন ছেলে দলে নিবন্ধনের জন্য জীবন ছেড়ে দিবে, কিছুদিন কয়েক ঘন্টা অনেক সাথে বসে গেল। জনাব তারেক রহমান, দলের নাম হলো আম জনতার পার্টি। এরপরে আপনারা তৈরি করেন জলপাই পার্টি নাকি? জুলাই তারা নেতৃত্ব দিল আন্দোলনের সামনে দাঁড়িয়ে এরা একটা দল গঠন করছে, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, দলের নাম দিয়েছে এনসিপি। এত দলীয় হচ্ছে এখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করবো? এই দিক থেকে যদি একটা দলের গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দল টেলিফোন করে, আমি হুজুর অবস্থা ভালো না খারাপ। বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি বললাম রাব্বানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বক্তানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ রানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ মহামানব রাহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতি কথা বলবো। যে ওমর আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এদের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সারগানের কথা বলে, ঠিক না? এই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকে আমি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার মেনে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু দিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা দিতে ওষুধ খায় না ফেলায় আনে, সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবার চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন দিতে, আমি ছেলের পিতা, বলে না ছেলে কোন খাইতে ঔষধ খাওয়ায়, বলে উপায় একটাই আছে, আপনি ঠাকুর গায়ের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি তো ভাগ করেন, ভাগ করে ভিতরে ট্যাবলেট ঢুকে ছেলের সামনে খাইতে দেন, আশা করে যে মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার সন্তানটা সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা পিরিতে খাইতে দিয়েছে, বাগান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাইনি। আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি টিভি